তো বন্ধুরা, আমার সাইডে স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমার ফেসবুক পেজের মধ্যে এখানে একটি নোটিফিকেশন এসেছে। এরকম নোটিফিকেশন যদি আপনারও এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে আপনার কোন বিষয়টিতে কাজ করতে হবে এবং কিভাবে আপনি কাজ করলে আরো বেশি ভিউজ আপনি গেইন করতে পারবেন আপনার ফেসবুকের মধ্যে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে আসলে এখান থেকে ফেসবুক আমাদেরকে কি বোঝাচ্ছে এবং আমাদেরকে কোন বিষয়টি নিয়ে কাজ করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এবং আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এইখানে যে বিষয়টি লেখা আছে দেখুন, ইয়োর ফটোস গেট 397% মোর ভিউজ অন এভারেজ। আপনি যে কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন তার মধ্যে থেকে আপনার ফটোতে 397% আপনার এখান থেকে ভিউজ বেশি আসছে গড় পর্দায়। বা আপনি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে রিলস, বড় ভিডিও পাবলিশ করে থাকেন, লেখা পোস্ট পাবলিশ করে থাকেন, এই সবগুলোর থেকে আপনার ছবির পারফরমেন্স বেশি ভালো হচ্ছে 397%। এখানে আমার 397% আছে। এই ক্ষেত্রে আপনাদের এখানে 100% থাকতে পারে, 200% থাকতে পারে, কারোর ক্ষেত্রে 500% থাকতে পারে। তো এখান থেকে আমি যে বিষয়টি বুঝতে পারছি সেটি হলো, যখন আপনাদের এরকম বিষয় আসবে তখন আপনাকে বেশি বেশি আপনার ফটোর উপর জোরদার দিতে হবে বা ফটোতে বেশি কাজ করতে হবে বা বেশি ভালো ভালো ফটো আপনাকে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। যদি আবার এটি ফটোসের এই জায়গায় যদি রিলস আসে অথবা ভিডিও অপশন লেখা আসে তাহলে অবশ্যই আপনাকে বুঝে নিতে হবে আপনার পেজের মধ্যে সবথেকে বেশি ভালো পারফরমেন্স করছে রিলস অথবা ভিডিও। যেহেতু আমার এখানে ফটোস লেখা আছে সেক্ষেত্রে আমি ধরে নিতেই পারি যে বর্তমানে আমি যদি ফেসবুকের মধ্যে বেশি বেশি ফটো আপলোড করি তাহলে সেই ক্ষেত্রে আমার এখান থেকে আর্নিং বেশি আসবে এবং ফেসবুক আমাকে ফটোতে বেশি পরিমাণে রিচ দিচ্ছে। তো এই বিষয়টি আরো বিস্তারিতভাবে জানতে আমি এখান থেকে এই যে নোটিফিকেশনটি আছে এই নোটিফিকেশনের উপর ক্লিক করে দিব। তো আমি এই নোটিফিকেশনের উপর ক্লিক করে দিচ্ছি। নোটিফিকেশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বিস্তারিত বিষয়গুলো আমাকে এখান থেকে দেখিয়ে দিচ্ছে। দেখুন, আমি এখান থেকে যে অ্যানালিটিক্সটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার অ্যানালিটিক্স দেখাচ্ছে। দেখুন, ভিউজ ব্রেকডাউন এখানে লেখা আছে, নিচে লেখা আছে 4/17 থেকে 4/23, মানে গত 7 দিনের মধ্যে আমার এইখানে যে অ্যানালিটিক্সটি এসেছে সেই বিষয়টি আমাকে এখান থেকে ফেসবুক কিন্তু দেখাচ্ছে। তো এখানে দেখাচ্ছে দেখুন, আমি আমার 7 দিনে ফটোর মধ্যে ভিউজ পেয়েছি 1100 এবং ভিডিওর মধ্যে ভিউজ পেয়েছি 223টি এবং টোটাল এখানে যদি আমি দেখতে চাই এখানে টোটাল লেখা আছে। তো টোটালে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে বিস্তারিত বিষয়গুলো আরো দেখাবে। দেখুন, এইখান থেকে আমাকে টোটাল দেখাচ্ছে যে 8,800 ভিউজ এসেছে আমার ফটোতে এবং ভিডিওতে ভিউজ এসেছে 2,200। তো আমি এখান থেকে যদি কম্পেয়ার করি তাহলে সেক্ষেত্রে বিস্তারিত বিষয়টি বুঝতে পারবো যে এখন আমার পেজের মধ্যে আমি যদি বেশি পরিমাণে ফটো আপলোড করি তাহলে সেই ক্ষেত্রে আমার এখান থেকে বেশি পরিমাণে রিচ আসবে, বেশি পরিমাণে এঙ্গেজমেন্ট আসবে এবং বেশি পরিমাণে ভিউজ আসবে। আর আমি আপনাদেরকেও বলতে চাই, আপনাদের যাদের কন্টেন্ট মনিটাইজেশন চালু আছে অবশ্যই বেশি বেশি এখন আপনারা ফটো আপলোড করুন, কারণ ফটোতে বেশি পরিমাণে আর্নিং দিচ্ছে, ফটোতে রিচও কিন্তু বর্তমানে বেশি আছে। তো বন্ধুরা, এই স্ট্র্যাটেজি অবলম্বন করে অবশ্যই আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করে যেতে হবে। আর বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন আসার পর থেকেই আপনাকে এই নতুন স্ট্র্যাটেজি অবলম্বন করেই কিন্তু কাজ করতে হবে। আপনাকে সকল ফরম্যাট নিয়েই কাজ করতে হবে এবং এর পাশাপাশি খেয়াল রাখতে হবে আপনি কোন ফরম্যাটের বেশি রিচ পাচ্ছেন, বেশি ভিউজ পাচ্ছেন, তখন সেই ফরম্যাটের উপর বেশি জোর দিতে হবে এবং অন্য যে বিষয়গুলো আছে সেগুলো একটু কম কম আপলোড দিলেও চলবে। যেমন আপনার ফটোতে যদি রিচ বেশি আসে ফটো বেশি করে দিবেন, ভিডিও রিলস একটু কমিয়ে দিবেন। আবার যদি রিলসে বেশি রিচ আসে তাহলে সেই ক্ষেত্রে রিলস বেশি করে দিবেন, ভিডিও এবং ফটো কমিয়ে দিবেন। আবার যদি বড় ভিডিওতে বেশি রিচ আসে তাহলে সেই ক্ষেত্রে বড় ভিডিও বাড়িয়ে দিয়ে রিলস এবং ফটো কমিয়ে দিন। এইভাবেই নতুন স্ট্র্যাটেজিতে কিন্তু বর্তমানে ফেসবুকের মধ্যে আপনাকে কাজ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।